হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি, শরীরটা একদমই ভালো নেই। দোয়া করবেন সবাই আমার জন্য। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আমার ব্যালকনিতে অনেকগুলো পর্তুলিকা ফুটে আছে বিভিন্ন কালারের। এত সুন্দর লাগছিল আমার কাছে ফুলগুলো। দেখুন কত সুন্দর করে ফুটে আছে ফুলগুলো। অনেকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে, তো ছাদের পর্তুলিকাগুলো মারা গেছে। তো এগুলো আমি ব্যালকনিতে খুব কষ্ট করে বাঁচিয়ে রেখেছি। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখানে তো বেশি বৃষ্টি পড়ে না, আমি পানিও দিই না অতিরিক্ত। এখানে সপ্তাহে একদিন পানি দিই। এখন তো বৃষ্টি, অনেক সময় পানি দিতেই হয় না। ছাদের গাছগুলো সবই মারা গেছে, খুব খারাপ লাগছিল। এগুলোর হেলথ খুব একটা ভালো নেই। এখন এই গাছে আমি কোনো খাবারও দিতে পারতেছি না বৃষ্টির কারণে। একটু বৃষ্টি কমলে আমি এখানে খাবার দিব গাছগুলোতে। আসলে এতদিন ধরে এত টানা বৃষ্টি হয়েছে, গাছের অনেক কুঁড়িও নষ্ট হয়ে গিয়েছে। এই গাছগুলো তেমন বৃদ্ধি পাচ্ছে না। তো এখানে খাবারের প্রয়োজন খুব করে, প্রতিটা গাছের জন্য খাবার প্রয়োজন। একটু রোদ আসলেই আমি এদেরকে খাবার দিয়ে দেব। অনেকগুলো গাছই প্রায় মাটির পাত্রে লাগিয়েছি আমি, কারণ মাটির পাত্রে গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো করে। আর এটা মাটির পাত্রে লাগালে পানি শোষণ করে নেয় তাড়াতাড়ি, এজন্য গাছের গোড়াও পড়তে যায় না। এই যে দেখুন কয়েন গাছ আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এখান থেকে সুন্দর সুন্দর শাখা বেরিয়েছে। আমি এগুলো আর একটু বড় হলে বড় একটা পাত্রে রাখবো। আর যে ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাদা কালারের, আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম। এখানে বিভিন্ন কালারের আছে, সাদা, লাল। তো এগুলো আলাদা বসিয়েছি, এগুলো থেকে ফুল আসবে খুব তাড়াতাড়ি। গাছগুলো খুব সুন্দর হেলদি হয়েছে, যে দেখুন। আর যে স্পাইডার প্ল্যান্ট ছিল দুটা আমার, একটা মারা গেছে আর বৃষ্টির কারণে অতিরিক্ত। আর এই একটা আমি বেলকনিতে বাঁচিয়ে রেখেছিলাম। গাছটা খুব সুন্দর করে সার্ভাইভ করেছে। গাছটার হেলথ কত ভালো হয়েছে দেখুন। এটা আমি আর কিছুদিন পর একটা বড় পাত্রে রিপোর্ট করে দেব, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে, আরও বেশি বেশি শাখা বেরোবে। কলেজ থেকে আমার একটা জেট প্লান্টের কাটিং নিয়ে আসছিলাম, সেখান থেকে দুটো ডাল বেরিয়েছিল, দুটো লাগিয়েছিলাম, কিন্তু এই একটাই মাত্র বেঁচে আছে। এবারে বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছুদিন আগে আমার বাগানবিলাস গাছটা মারা গিয়েছে, 300 টাকা করে নিয়ে আসছিলাম নার্সারি থেকে। এই ঝুড়িটাই লাগানো ছিল। গাছটা মারা যাবার পর ঝুড়িটা ফাঁকা হয়ে গেছে, তাই আমি এখানে কিছু সিমের বীজই বসিয়ে দিয়েছিলাম। দেখুন সিমগুলো কত সুন্দরভাবে গ্রো করেছে। এই যে দেখুন মরিচ গাছটা একটি চারাই বেঁচে আছে। এই যে গোল গোল এক ধরনের মরিচ হয়, আমি নার্সারি থেকে একটা গাছ নিয়ে এসেছিলাম, আসল গাছটা মারা গেছে। আর এই যে বেরি গাছ নিয়ে এসেছিলাম একটা, 100 টাকা করে ভ্রমমান নার্সারি থেকে। সেই গাছটাও খুব সুন্দর হয়েছে। তো শেষমেশ অপরাজিতা গাছটা কেটে ফেলবো আজকে। গাছটায় একদমই ফুল দিচ্ছে না, তাই অপরাজিতা গাছটা আজকে আমি কেটে ফেলবো। এখানে অন্য কোনো গাছ বসিয়ে দেব। আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।